হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো টুনা মাছ দিয়ে আমি কিভাবে টিকিয়া তৈরি করি। এই দেখো, আমি টুনা মাছটা প্রথমে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, সম্পূর্ণ কাটা বেছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিব, দেখো এখানে মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়ো। এগুলো আমি আমার মাছের পরিমাণ মতো নিয়েছি। আমি এখানে 3 টুকরা টুনা মাছ নিয়েছি। মাছটা অনেক বড় সাইজের ছিল। এখানে মোট 3 টুকরা টুনা মাছ আছে। এখন আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। এর সাথে আমি নিয়ে নিব এতটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার আমি নিয়ে নিব 2টা ডিম। এবার আমি দিয়ে দিব, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে বুটের ডাল সিদ্ধ করে আমি বেটে নিয়েছি। এগুলো আমি সবগুলো একত্রে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণে বিস্কুটের গুঁড়া। আমি বিস্কুটগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিব আমি আমার গাছের পুদিনা পাতা আমি কুচি করে রেখেছি সেগুলো। এখন সবগুলো উপাদান আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি। আমি এখানে মিল ভিটা ঘিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমার সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এখন আমি আমার টিকিয়ার শেপ দিয়ে টিকা বানিয়ে নিব। এই দেখো, আমি আমার পছন্দ শেপে টিকা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বানাতে পারো। এই যে দেখো, আমি চুলায় ভাজতে দিয়ে দিয়েছি কয়েকটা বানিয়ে, আর বাকিগুলো আমি পরবর্তীতে বানাবো। এখন আমি ভিডিওর স্বার্থে কম করে ভেজে দেখাচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে নিব। এই যে আমার টিকাগুলো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখো আমার টিকা, দেখেছো কত সুন্দর হয়েছে? দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও অনেক মজা হয়েছে জানো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক করে আমার পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।